আজকেও চলে এসেছি আমার বিশেষ সংগ্রহের মধ্যে থেকে আরও একটা নতুন অংশ আপনাদের উপহার দিতে। আমার সবসময় মনে হয় যা আমার পড়ে ভালো লাগে, পড়তে ভালো লাগে, যা আমার হৃদয় ছুঁয়ে যায়, তা আপনাদের সাথেও ভাগ করে নিই। সেটার ওপরেও আপনাদের সমান অধিকার। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমরা সারা জীবন কিসের জন্য অপেক্ষা করি বা কার জন্য অপেক্ষা করি? তাহলে চলুন শুনে নেওয়া যাক আমরা সারা জীবন ঠিক কিসের জন্য অপেক্ষা করি। আমরা সারা জীবন একটা তারপরের জন্য অপেক্ষা করি। পরীক্ষাটা শেষ হলে তারপর শান্তি, চাকরিটা পেলে তারপর জীবন শুরু, একটু গুছিয়ে নিলে তারপর নিজেকে সময় দেব, সব ঠিকঠাক হলে তারপর সুখী হব। এই তারপর একটা দিগন্ত রেখার মতো, যত এগোই তত পিছিয়ে যায়। আমরা ভাবি একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছলেই জীবনটা পুরোপুরি শুরু হবে, আর তখনই আমরা নিঃশ্বাস নিতে পারব। কিন্তু জীবনটা আসলে সেই অপেক্ষার ফাঁকেই ঘটে যায়। যে বিকেলে আপনি ক্লান্ত হয়ে বারান্দায় বসে চা খাচ্ছিলেন, অথচ মাথায় চলছিল কালকের কাজের লিস্ট, ওটাই ছিল জীবন। যে রাতে বন্ধুর মেসেজে হুট করে হেসে ফেলেছিলেন, যদিও মনটা ভারী ছিল, ওটাই ছিল জীবন। যে মুহূর্তে কেউ কিছু না বলেও পাশে বসেছিল, ওটাও জীবন। আমরা ভাবি জীবনের বড় দৃশ্যগুলো, সাফল্য, অর্জন, নিশ্চিতি, এসবই আসল। অথচ আমাদের অস্তিত্বের সবচেয়ে সত্যি অংশটা লুকিয়ে থাকে ছোট ছোট অসম্পূর্ণ মুহূর্তে, যেগুলোকে আমরা তারপরের জন্য সরিয়ে রাখি। একদিন টের পাই যে তারপরের জন্য আমরা দৌড়চ্ছিলাম সেটা কখনো আসেনি, এসেছে অন্য কিছু, নতুন ব্যস্ততা, নতুন দুশ্চিন্তা, নতুন তারপর। আর ততদিনে সেই ছোট ছোট মুহূর্তগুলো, যেগুলো আসলেই আমাদের ছিল, ফুরিয়ে গেছে। জীবনটা কোনো গন্তব্য নয় যেখানে পৌঁছালে শুরু হবে। এটা সেই পথ যেটার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ভাবি আরেকটু পরে শুরু হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন রিফাত আল মেহেদির লেখা একটা ছোট্ট নতুন নিবেদন। অংশটা আপনাদের শুনে ঠিক কেমন অভিব্যক্তি হলো তা জানার অপেক্ষায় রইলাম। তাহলে একদিন আমরা ঠিকই টের পাই যে তারপরের জন্য আমরা দৌড়াচ্ছিলাম
সেটা কখনো আসেনি। কি তাই তো? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব আরও একটা নতুন অংশ আপনাদের উপহার দিতে। ধন্যবাদ।